আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমার দুইটা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন তারা ঈদের জন্য নতুন জামা কাপড় নেওয়ার জন্য আবদার করেছে। আমি তো কিছু দিতে পারি নাই, কারণ আমার কাছে যে অর্থ সম্পদ আসে সঙ্গে সঙ্গে আমি বাইতুল মালে জমা দিয়ে দেই। আমার ব্যক্তিগত কোনো সম্পদ নাই। আমি একজন নবী হওয়ার পরে ব্যক্তিগত কোনো সম্পদ আমার কাছে নাই। আমার নাতিদেরকে আমি কিভাবে জামা কিনে দিব? হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতিদেরকে বলেন তারা কোন কালারের কাপড় পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তার নাতি হাসানকে ডাক দিয়ে বললেন, ও আমার নানা ভাই হাসান, বলো তো, বলো দেখি, নতুন জামা কাপড় তুমি নিতে চাও, কোন কালারের জামাটা তোমার পছন্দ? ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানাজি, আমার নতুন জামা সেটাই পছন্দ, আমি নীল রঙের একটি জামা আমি কিনতে চাই। ইমাম হাসানের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে ডাকলেন। ইমাম হুসাইনকে বললেন, নানাজি, বলো তো দেখি তোমার কোন কালারের কাপড় পছন্দ? ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, নানাজি, আমার লাল রঙের কাপড় পছন্দ, এটাই আমি পরতে চাই, ঈদের দিনে আমি কাপড়টা কিনে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, একজন নীল রঙের কাপড় কিনবে আর একজন লাল রঙের কাপড় কিনবে, এই দুইটা কাপড় তারা নিতে চায়, আমি কাপড় কোথায় থেকে কিনে দেব? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুইটা কাপড় ইমাম হাসান এবং ইমাম হুসাইনের জন্য জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই দুই সেট কাপড় যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন নাকি আপনার দুইজন নাতি দুই কালারের কাপড় কেন পছন্দ করলো আপনি জানেন? আল্লাহ রাসূল বললেন, না না না, আমি জানি না কেন তারা পছন্দ করলো, আমি জানি না। জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ইমাম হাসান নীল রঙের কাপড় পছন্দ করার কারণ হলো বিষের কালারটা হলো নীল কালার, এবং এই নীল কালারের বিষ দিয়ে ইমাম হাসানকে শহীদ করা হবে। আর ইমাম হোসেন লাল রং পছন্দ করার কারণ হলো কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা হবে, কারবালার মাটিটা রক্তে রঞ্জিত হয়ে যাবে, কারবালার মাটিটা লাল হয়ে যাবে। ইমাম হুসাইন এই লাল মাটির উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان
হামিদ। সকলেই জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা দুনিয়ার অসংখ্য ঝামেলা থেকে মুক্ত করে তার মহামূল্যবান হুকুম পবিত্র জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সর্বকালের সর্বজাহানের সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের প্রতি, যাকে সৃষ্টি করেছেন গোটা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে, সেই রাসূলের প্রতি অন্তর থেকে মহব্বত করে ভালোবেসে আমরা সবাই দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মুহররম মাস, এই মুহররম মাস জুড়েই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য অসংখ্য ফজিলত দান করেছেন, এই মাস জুড়েই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য পবিত্রতা ঘোষণা করেছেন, এই মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র একটি মাস হিসেবে ঘোষণা করেছেন। আর এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য ঐতিহাসিক কাজগুলি এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটি মাস, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতপূর্ণ একটি মাসের মধ্যে একটি মাস। এই মাসে কারবালার মতো একটি ইতিহাস ঘটে গিয়েছে। এই মাসে, এই মুহররম মাস কারবালার ইতিহাস জড়িত একটি মাস, যে কারবালার জড়িত একটি ইতিহাস জড়িত একটি মাস। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দান করেছেন এবং এই মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই প্লাবনে নৌকা দিয়েছিলেন, এই নৌকাটা জুদি পাহাড়ে গিয়ে থেমেছিল এই মাসে, এবং এই মাসের 10 মুহররমের দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম সহ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন জান্নাত থেকে বহিষ্কার করে এই মুহররমের 10 তারিখের দিনে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। এমনকি নবীদের বড় বড় ঘটনাগুলি আল্লাহ তাআলা এই দিনে 10 মুহররমের দিনে ঘটেছিলেন, এবং কিয়ামত সংঘটিত হবে এই 10 মুহররমের দিনে। তো সম্মানিত হাজিরিন, এই 10 মুহররমেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নবীর কলিজার টুকরা নাতি 10 মুহররমের দিনে শহীদ হয়েছিলেন। আমার মনে হয় এই 10 মুহররম জুড়েই এই সমস্ত ইতিহাসগুলি আলোচনা করা, বান্দাদের বুঝিয়ে দেওয়া প্রত্যেকটা আলেমের জন্য জরুরি।
আমাদের মধ্যে অনেক আলেম আছেন, অনেক মুসলমান আছেন, অনেক বান্দা আছে যে তারা এই মুহররমের ইতিহাস, কারবালার ইতিহাস, আল্লাহ তাআলা যে এই মুহররমের ফজিলত রেখেছেন এটা আমরা অনেকে জানিই না। এই জন্য এটা আমাদের জানিয়ে দেওয়া একান্ত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন 10 মুহররমের দিনে ইতিহাসবিদ বলেন আল্লাহ তাআলা কমস কম 20টি ঘটনা, ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো আসুন ওই সমস্ত ঘটনা আমরা প্রায় জানি, কিন্তু কারবালার যে ইতিহাস এটা আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব আগামী জুমায় ইনশাআল্লাহ। এরপরে থেকেই বাকি ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারবালা এই কথাটি যখন আমরা শুনি, শোনা মাত্রই আমাদের অন্তরটা শীতল হয়ে যায়, মানে শোকের মাতম হিসেবে আমাদের অন্তরটা হয়ে যায়। কারবালা এমন একটা ইতিহাস, এমন একটা মর্মান্তিক ঘটনা যেটা প্রত্যেকটা মুসলমানের কলিজায় একটি করে আঘাত দিয়ে যায়। আসলে এই যে কারবালার ইতিহাস, মুসলমান হয়ে মুসলমানদেরকে মারা, মুসলমানদের তরবারিতে আরেকজন মুসলমান শহীদ হওয়া, আহত হওয়া, এই ঘটনার সূচনাটা কোথা থেকে, কিভাবে সূচনা হলো, এটা মুসলমানদের কাছে কেন আসলো, কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেলেন, এর সুষ্ঠু একটি ইতিহাস আছে না নাই? সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই ইতিহাসটা অতি সংক্ষিপ্ত আকারে একেবারে সূচনা লগ্ন থেকে শুনবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাত্রিবেলা ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়ানো। এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাতের মধ্যে কাঁচের বোতল ধরানো, এবং ওই দুইটা বোতলের ভিতরে লাল কি জানি একটা দেখা যায়। তিনি লক্ষ্য করে দেখলেন রাসূলের দাড়ি মোবারক কাদা দিয়ে মাখানো। সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই হাতে কাঁচের বোতল, ভিতরে লাল কি জানি দেখা যায়, আপনার দাড়ি মোবারকে কাদা মাখানো, এর কারণ কি জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, আমার দাড়ি মোবারকে কাদো তুমি দেখতে পাচ্ছ, এই কাদোটা হলো কারবালার ময়দানে আমার নাতি ইমাম হুসাইন শহীদ হবে এবং তার সঙ্গীরা শহীদ হবে, সেই কারবালার মাটি আমার দাড়ি মোবারকে লেগেছে। আপনার হাতে দুইটা বোতল দেখা যায়, এই দুইটা বোতলে লাল কি জানি দেখা যায়, এইগুলি কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী, আমার হাতে যে বোতল দেখতে পাও, এই বোতলে লাল, এটা রক্ত, এটা রং নয়, আমার নাতির ইমাম হাসান এবং ইমাম হুসাইনের রক্ত এই কাঁচের বোতলের ভিতরে আমি রেখেছি, এবং তার সাথী সঙ্গী যারা ছিল কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিল তাদের রক্ত আমি বোতলে করে নিয়ে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, এই কাঁচের বোতলে রক্ত আমি ধরে রেখেছি, কিয়ামত পর্যন্ত ধরে থাকবো, এখানে দাঁড়িয়ে থাকবো কিয়ামতের দিন। আল্লাহর কাছে আমার নাতির রক্ত এবং তার সাথীদের রক্ত আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহকে বলবো, আল্লাহ, আমার নাতি এবং তার সাথীদের রক্তের বিনিময় কারবালার ময়দানে শহীদ হয়েছে, সেই কারবালার মাটির বিনিময় আমার উম্মতদেরকে মাফ করে জান্নাত দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, এই কারবালার ইতিহাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায়, তিনি জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে আপনার নাতি, দুইজন নাতি শহীদ হয়ে যাবে। ঈদের দিনে, খুশির দিনে ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন মা ফাতেমার কাছে গিয়ে কান্না করতে শুরু করলেন, মা গো, ঈদের দিনে আমাদের নতুন জামা কাপড় চাই, নতুন জামা কাপড় আমাদের বানিয়ে দাও। মা ডাক দিয়ে বললেন, বাবা, আমার কাছে তেমন অর্থ সম্পদ নাই, নতুন জামা কাপড় ঈদের দিনে বানিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই, আমি দিতে পারবো না। মসজিদে নববীর ভিতরে চলে যাও, তোমার নানাজান বসে আছে, তোমার নানার কাছে গিয়ে বলো ঈদের জন্য নতুন জামা কাপড় বানিয়ে দেওয়ার জন্য।
তোমার নানা নতুন জামা কাপড় তোমাদের বানিয়ে দিবে, তোমার নানার কাছে যাও। ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুইজন ছোট্ট সন্তান, দুইটা ছেলে মসজিদে নববীর ভিতরে গেলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, নানাজি ঈদের সময় নতুন জামা কাপড় মাকে কিনে দেওয়ার জন্য বললাম, মা নতুন জামা কাপড় কিনে দিতে পারবে না, আপনার কাছে আসলাম ঈদের দিনে আপনি আমাদের নতুন নতুন জামা কাপড় বানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার কাছে তেমন অর্থ সম্পদ নাই, আমি তো নতুন জামা কাপড় তোমাদের বানিয়ে দিতে পারবো না, আমি তো তোমাদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো না, এখন আমি কি করি? তিনি লজ্জায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল যখন লজ্জায় পড়ে গেলেন, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে না আল্লাহ তাআলা দেখতেছেন, জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মন খারাপ কেন? আপনি মন খারাপ করে আছেন কেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমার দুইটা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন তারা ঈদের জন্য নতুন জামা কাপড় নেওয়ার জন্য আবদার করেছে, আমি তো কিছু দিতে পারি নাই, কারণ আমার কাছে যে অর্থ সম্পদ আসে সঙ্গে সঙ্গে আমি বাইতুল মালে জমা দিয়ে দেই, আমার ব্যক্তিগত কোনো সম্পদ নাই, আমি একজন নবী হওয়ার পরে ব্যক্তিগত কোনো সম্পদ আমার কাছে নাই, আমার নাতিদেরকে আমি কিভাবে জামা কিনে দিব? হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতিদেরকে বলেন তারা কোন কালারের কাপড় পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তার নাতি হাসানকে ডাক দিয়ে বললেন, ও আমার নানা ভাই হাসান, বলো তো, বলো দেখি, নতুন জামা কাপড় তুমি নিতে চাও, কোন কালারের জামাটা তোমার পছন্দ? ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানাজি আমার নতুন জামা সেটাই পছন্দ, আমি নীল রঙের একটি জামা আমি কিনতে চাই। ইমাম হাসানের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে ডাকলেন। ইমাম হুসাইনকে বললেন, নানাজি বলো তো দেখি তোমার কোন কালারের কাপড় পছন্দ? ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, নানাজি আমার লাল রঙের কাপড় পছন্দ, এটাই আমি পরতে চাই, ঈদের দিনে আমি কাপড়টা কিনে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, একজন নীল রঙের কাপড় কিনবে আর একজন লাল রঙের কাপড় কিনবে, এই দুইটা কাপড় তারা নিতে চায়, আমি কাপড় কোথায় থেকে কিনে দেব? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুইটা কাপড় ইমাম হাসান এবং ইমাম হুসাইনের জন্য জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই দুই সেট কাপড় যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন নাকি আপনার দুইজন নাতি দুই কালারের কাপড় কেন পছন্দ করলো আপনি জানেন? আল্লাহ রাসূল বললেন, না না না, আমি জানি না কেন তারা পছন্দ করলো, আমি জানি না। জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান নীল রঙের কাপড় পছন্দ করার কারণ হলো বিষের কালারটা হলো নীল কালার, এবং এই নীল কালারের বিষ দিয়ে ইমাম হাসানকে শহীদ করা হবে। আর ইমাম হোসেন লাল রং পছন্দ করার কারণ হলো কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা হবে, কারবালার মাটিটা রক্তে রঞ্জিত হয়ে যাবে, কারবালার মাটিটা লাল হয়ে যাবে, ইমাম হুসাইন এই লাল মাটির উপরে রক্তমাখা শরীর নিয়ে শহীদ হয়ে যাবে। একজন নানা যদি শুনতে পায়, বাবা যদি জানতে পারে যে আমার সন্তান আমার নাতি শহীদ হবে, বলেন তো ওই নানার কলিজা কি থাকবে? কষ্টে রঞ্জিত হয়ে যাবে। দুনিয়াতে এই খবর জানলেন। সম্মানিত হাজিরিন, আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছিলেন। এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছ থেকে এমন একটা বিষয় জানতে চাই যেটা আপনি আমাদের কাছে গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আপনি আমাদের কাছে কি গোপন রেখেছেন জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের কাছে একটি বিষয় গোপন রেখেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বিষয়? আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমার নাতি দুইটা হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন এই দুইজন কারবালার ময়দানে শহীদ হবে, এবং তোমাদের মধ্যে যতগুলো সাহাবী রয়েছে এই সাহাবীর মধ্য থেকে একজনের সন্তান হবে যার নাম হবে ইয়াজিদ।
তোমাদের মধ্যে যত সাহাবী আছে এই সাহাবীদের মধ্যে একজন সাহাবীর স্ত্রীর গর্ভে একটি সন্তান জন্ম নেবে যার নাম হবে ইয়াজিদ, আর এই ইয়াজিদের মাধ্যমেই আমার নাতি ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হবে। এখন বলেন সাহাবীরা আতঙ্ক হবে কিনা? আশ্চর্য হয়ে যাবে। কি বলেন, আমাদের মধ্য থেকে একজনের সন্তান আপনার নাতিকে হত্যা করবে, তাহলে আমরা তো এটা মানতে পারবো না। যেই যুবক সাহাবীরা এখনো বিয়ে করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মসজিদে নববীতে ওয়াদাবদ্ধ হলাম, আমরা যারা বিয়ে করি নাই আমরা আর কখনো বিয়েই করব না। আল্লাহ রাসূলের একজন সাহাবীর নামটি হলো মুয়াবিয়া। নাম শুনেছেন তো? যাকে আমরা আমিরে মুয়াবিয়া নামে পরিচিতি। এই আমিরে মুয়াবিয়া তিনি এখনো আমির হন নাই, তিনি শুধু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া তিনি কিন্তু ওহী লেখক একজন সাহাবী ছিলেন। এই মুয়াবিয়া তিনি মস্ত বড় একজন সাহাবী ছিলেন। মুয়াবিয়া তিনি আল্লাহ রাসূলের খুব কাছের একজন মানুষ ছিলেন। মুয়াবিয়া কিন্তু কাফের নয়, এই মুয়াবিয়া কিন্তু তিনি ইসলাম বিদ্বেষী নয়। মুয়াবিয়া তিনি কিন্তু আল্লাহর রাসূলের খুব কাছের একজন ভালো মানের গণ্যমান্য একজন সাহাবী। মুয়াবিয়া চিন্তা করলেন যে আমার স্ত্রীর গর্ভে সন্তান জন্ম নেবে, তার নাম হবে ইয়াজিদ, আর সেই সন্তান আপনার নাতিকে হত্যা করবে, আমি বিয়েই করব না। এই কথা যখন চিন্তা করলেন, তিনি যুবক মানুষ, বিয়ে করে নাই। কিছুদিন পরে তার যৌন চাহিদা এতটা প্রখর হলো, বিয়ে করতে বাধ্য। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাহিদা এতটা বৃদ্ধি হয়েছে, আমি এটা কন্ট্রোল করব কিভাবে? আমি রোজা রাখি কিন্তু আমার যৌন চাহিদা কন্ট্রোল করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, তোমাকে বিয়ে করতে হবে। তিনি বিয়ে করলেন। এখান থেকে ইমাম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বিয়ে করলেন, তার গর্ভে সন্তান জন্ম নিল। তো সম্মানিত হাজির, এখানে এই মুয়াবিয়ার ইতিহাসটা একটু স্টপ দেই, এখানে মনে রাখবেন। এখানে একটু ইতিহাসটা আমি বন্ধ দিলাম। দেখেন, এই যে সূত্রপাত হলো ইমাম হোসাইনকে কারবালার ময়দানে যে হত্যা করা হবে, শহীদ করা হবে, এই যে ইতিহাস শুরু হলো, সূচনা হলো, এই সূচনার শুরু থেকে আমি আপনাদের কাছে একটু বলতে চাই। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, মনোযোগ আমার দিকে দিবেন, ব্রেন এদিক সেদিক নড়াচড়া করবেন না, মাথা এদিক সেদিক নড়াচড়া করবেন না। দেখেন ইতিহাস কতটা সূক্ষ্ম হিসেবে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিহাস কতটা বাস্তব আপনারা বাস্তবের সঙ্গে মিলাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জামানায় মদিনায় তারা অবস্থান করতেছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গেলেন, ইহুদিদেরকে বললেন যে তোমরা তো আমার প্রতিবেশী, তোমরা আমাদের প্রতিবেশী। এখন প্রতিবেশী হয়ে আরেকজন প্রতিবেশীকে সাহায্য করা আমাদের দায়িত্ব। সুতরাং তোমরা আমার প্রতিবেশী, আমরা তোমাদের প্রতিবেশী। এখন তোমাদের উপরে যদি কোনো আক্রমণ আসে, বিপদ আপদ আসে, আমরা সেটাকে প্রতিহত করব। আমাদের উপরে যদি কোনো বিপদ আপদ আসে, সেটাকে আমরা প্রতিহত করব। দুই দল আমরা মিলেমিশে সমন্বয় একত্রে জীবন যাপন করব। বলেন প্রস্তাব ভালো না খারাপ? প্রস্তাব ভালো না খারাপ? এই ভালো প্রস্তাব ইতিমধ্যে কিছুদিন এইভাবে চলতেছিল। চলতে চলতে যখন ইহুদিরা লক্ষ্য করে দেখলেন ইসলামের জয়গান পৃথিবী জুড়ে এটা প্রচার হতে শুরু করলো, শুধু বাংলাদেশে, শুধু মদিনার ভিতরে নয়, শুধু এক এলাকার ভিতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের জয় জয় গান প্রচার হতে শুরু করলো। আল্লাহু আকবার। ইসলাম প্রচার হতে শুরু করলো। এমনকি সেই জামানার বড় বড় বাদশা, বড় বড় প্রভাবশালী ব্যক্তি তাদের গণ্যমান্য বৈঠকে, তাদের গুরুত্বপূর্ণ বৈঠকে ইসলামের আলোচনা, নবীর আলোচনা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। এইভাবে যখন ইসলামের প্রচার প্রসার হতে শুরু করলো, এই সময় ইহুদিরা চিন্তা করলো মুসলমানদের ইসলামের এত প্রচার প্রসার, এটা কিভাবে, এটা আমাদের তো মানে সহ্য হয় না, এটা হতে দেওয়া যাবে না। এখন মদিনার কিছু মুশরিক, কিছু মুনাফিকদের সঙ্গে তারা হাত মিলালো। মুশরিকদের বলতেছে যে ইসলামের প্রচার প্রসার এটা আমাদের সহ্য হয় না, এটা মেনে নিতে পারবো না, সুতরাং ইসলামের এই প্রচারটাকে থামাতে হবে। তাহলে এখন কিভাবে থামাতে হবে? ইহুদিরা গবেষণা, রিসার্চ করতে শুরু করলেন। ইহুদিরা গবেষণা করে ইহুদিরা বের করলেন যে মুসলমানদের এত প্রচার, এত প্রসার, এত উন্নত কেন, এটা ইহুদিরা খুঁজে বের করলেন। দেখেন এখানে একটা তথ্য আমি আপনাদেরকে দেব, মনে রাখবেন। ইহুদিরা রিসার্চ করে, গবেষণা করে বের করলেন মুসলমানদের এত উন্নত কেন, মুসলমানদের এত প্রচার কেন। ইহুদিরা একটি তথ্য দিলেন, মুসলমানরা একতাবদ্ধ হয়ে জীবন যাপন করে, যার কারণে মুসলমানরা এত উন্নত।
তথ্য কিন্তু একটা দিলাম। এখানে মুসলমানদের উন্নত কেন হলো? একতার কারণে। এখানে ইহুদিরা একটা তথ্য বের করেছে, মনে রাখবেন তথ্যটা, মাথা এদিক সেদিক করবেন। আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিব। আমার মনে হয় কোনোদিন শুনেছেন কিনা জানি না, আমিও আগে শুনি নাই। আমি নতুন স্টাডি করেছি, এটা নতুন পড়াশোনা করে এই তথ্যগুলি বের করেছি। ইহুদিরা প্রথম তথ্য দিল মুসলমানদের এত প্রচার প্রসার কেন? মুসলমানদের একতা বেশি। তাহলে মুসলমানদের এই একতাকে লঙ্ঘন করতে গেলে, মুসলমানদের এই একতাকে ভাঙতে গেলে যুদ্ধ করে হবে না। কারণ মুসলমানরা জিহাদের ময়দানে 313 জন 3000-এর সঙ্গে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা 12 জন ওই 4000-এর সঙ্গে পারে না। মুসলমানরা অল্প সংখ্যক বেশি সংখ্যক কাফেরের সঙ্গে ইহুদিরা পারে না। সুতরাং মুসলমানরা যেখানেই যায় সেখানেই মুসলমানরা জয়ী হয়ে আসে। এই জন্য মুসলমানদের সঙ্গে তরবারির যুদ্ধ দিয়ে পারা যাবে না, তাদের সঙ্গে বুদ্ধি দিয়ে যুদ্ধ করতে হবে। বুদ্ধি ভিত্তিক যুদ্ধ করতে হবে, মানে ব্রেন্টের মার দিতে হবে মুসলমানদেরকে কিভাবে এই একতাবদ্ধ থেকে দূরে রাখতে হয়। এই গবেষণা শুরু করলেন যে মুসলমানদের বেন্টের মার কিভাবে দিতে হয়। মাথা এদিক সেদিক করবেন না, গুরুত্বপূর্ণ তথ্য দিব আমি সামনে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইহুদিরা চিন্তা করলেন যে রসুলের জামানায় একতাবদ্ধ লঙ্ঘন করা সম্ভব নয়, কারণ রসুল যতদিন জীবিত আছে ততদিন মারা সম্ভব হবে না। কারণ রসুলের কাছে যখনই বিপদ আমরা নিয়ে যাই, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা মারার জন্য একদিন নিয়ে গেলেন, তাদের আমন্ত্রণ করলেন, সঙ্গে সাহাবীরাও গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইহুদিরা বললেন যে তোমার সাহাবী ছাড়া তুমি আমাদের কাছে এসো। সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল একাই গেলেন, যেখানে গিয়ে বসলেন তার পিছনেই একটি ওয়াল বা একটি দেওয়াল রয়েছে। সাহাবীরা দূরে থাকলেন। যেই মাত্র রসুলের কাছ থেকে সাহাবীরা সরে গেলেন, সাহাবীদের ভিতরে ঠটকা লেগে গেল, কিরে আমাদের ছাড়া রসুলকে একাই কেন ডাকলো ইহুদিরা? নিশ্চয়ই এর ভিতরে কোনো ঝামেলা আছে, ঠিক কিনা? সাহাবীরা সতর্ক থাকলেন। আর ইতিমধ্যে রসুল যেখানে বসেছে ঠিক তার পিছনে একটি ওয়াল, ইহুদিদের একজন যুবক ওই পিছন দিক থেকে ওই ওয়ালের উপরে উঠেছে রসুলের মাথায় একটা পাথর মারার জন্য। পিছন দিক থেকে যদি কেউ আক্রমণ করে, বলেন দেখা যাবে? রসুল দেখতে পাবে? রসুল কি পিছনে দেখতে পায়? রসুল কি গায়েব জানে? জানে না। তাহলে এখন কি করবে? রসুল তো দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, গিয়ে নবীকে সাবধান করো। জিবরাইল সঙ্গে সঙ্গে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এরা মারার জন্য এখানে নিয়ে এসেছে। আপনার পিছনে ওয়ালের উপরে একজন ইহুদি যুবক দাঁড়িয়ে আছে, পাথর নিয়ে আপনার উপরে নিক্ষেপ করবে, আপনাকে এখানেই শহীদ করে ফেলবে। আপনি এখান থেকে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে আসলেন। ইহুদিরা মারতে পারলেন না। এই জন্য ইহুদিরা চিন্তা করলেন যে রসুলকে এইভাবে মারা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে হযরত আবু বকরের জামানা আসলো, হযরত ওমরের জামানা। হযরত আবু বকর এবং ওমর এই দুইজনই সচেতন সাহাবী ছিলেন, সচেতন একজন খলিফা ছিলেন, সাহসী একজন খলিফা ছিলেন। এই জন্য এই দুইজন সাহাবীর জামানায় ইহুদিরা কোনো শত্রুতা করতে পারলেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর, হযরত ওমরের সম্পর্কে আপনাদের জানা আছে যে ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পথ চলে না। তাহলে ওমরের জামানায় যদি আমরা ব্রেন্টের মার দিতে চাই, আর যদি জানতে পারে যে অমুক ব্যক্তি আমাদের সঙ্গে এই কাজ করেছে, তাহলে ওমর ওই আমার মাথাটা ধরে রাখবে না। ওমর তো অবশ্যই এমন একজন শাসক, যেই শাসকের কাছে রসুলের জামানায় রসুল জিন্দা থাকা অবস্থায় সানি বিচার করার জন্য গিয়েছিলেন মুসলমান সাহাবী, সেই মুসলমানকে এক কোপে গল্লা নেমে দিয়েছে, ঠিক কিনা? আর আমরা ইহুদি, আমরা যদি এইরকম অপরাধ করি, ওমর আমাদের বেঁচে রাখবে না। তাহলে ওমরের জামানায়ও এই মুসলমানদের একতা নষ্ট করার কৌশল তারা অবলম্বন করতে পারল না। এরপরে আসলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতেছেন? মনোযোগ আছে? গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। দেখেন, হযরত উসমানের জামানা যখন আসলো, কারবালার ময়দানের সূত্রপাত দেখেন কিভাবে হলো। ওসমানের জামানা যখন আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সরম শান্ত সৃষ্ট একজন সাহাবী ছিলেন, অনেক দিলদার একজন সাহাবী ছিলেন। এই সরলতাকে ইহুদিরা কাজে লাগালো, এই দুর্বলতাকে ইহুদিরা কাজে লাগালো। ইহুদিদের মধ্য থেকে একজন ব্যক্তি যার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন নাম খারাপ না ভালো?
নাম কিন্তু ভালো। এই আব্দুল্লাহ ইবনে সাবাকে ইহুদিরা তারা ষড়যন্ত্র করে পাঠালেন উসমানের কাছে মদিনায়। উসমানের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা হাত ধরে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এটা কিন্তু বাস্তবিকভাবে মুসলমান নয়, এটা অভিনয় নাটকের মাধ্যমে একটা মুসলমান, এটা বাস্তবিক মুসলমান নয়। তিনি মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সাবা কিছুদিন পরে বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে চাইলে মদিনার একটা দায়িত্ব দিতে পারেন। ওসমান গনি চিন্তা করলেন, কিরে আমার রাসূলের কোন সাহাবী মদিনার কোনো দায়িত্বই নিতে চায় না, আর এই সাহাবী মদিনার দায়িত্ব নেবে, তার মানে এর ভিতরে কোনো ঝামেলা আছে, দায়িত্ব দেওয়া যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট বললেন যে তুমি দায়িত্ব পাওয়ার যোগ্য সাহাবী নও, তোমাকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না। তিনি যখন অযোগ্য হিসেবে প্রমাণিত হলেন, অবশ্যই সাহাবীর উপরে তার মনোক্ষুণ্ণ হলেন, রাগান্বিত হলেন যে কিরে উসমান আমাকে অযোগ্য বললেন, না এর একটা বিহিত করতে হবে, এখন কি করবে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি দূরে সরে গেলেন। তখন থেকে শত্রুতা করতে শুরু করলেন। এই আব্দুল্লাহ ইবনে সাবা তিনি জন্মগ্রহণ করেন মিশরের সোনা নামের একটি গ্রাম থেকে। মিশরের সোনা নামের একটি গ্রাম থেকে এই আব্দুল্লাহ ইবনে সাবার জন্ম হয়। এখন 6টা দেশের নাম বলবো, মনে রাখবেন। এই 6টা দেশের নাম ভালো করে মুখস্থ রাখবেন। 1 নম্বর মিশর, 2 নম্বর মদিনা, এরপরে বসরা, সিরিয়া, কুফা। এইরকম ভাবে রাসূল এই আব্দুল্লাহ ইবনে সাবা এই 6টা দেশের মধ্যে তিনি ঘোরাফেরা করেন। কিভাবে? মদিনায়, মিশর তার জন্ম, সানা এলাকায়, সেখান থেকে মদিনায় আসলেন। এসে কি করলেন? উসমানের হাতে বায়াত গ্রহণ করলেন। যেই মাত্র বায়াত গ্রহণ করেছে, দায়িত্ব নিতে চাইল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব না দিয়ে মদিনা থেকে বের করে দিলেন। চলে গেলেন কোথায়? কুফায়। কুফায় যাওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে সাবা তিনি সেখানে কিছু উসমানের বিরুদ্ধে দল গঠন করতে লাগলেন। সাদা সিধা নরম সরম কিছু মুসলমানের কাছে গেলেন, তাদেরকে বললেন যে দেখো, উসমান আর আলী দুইজনের তফাৎ আসমান আর জমিন। উসমান কোথায় আর আলী কোথায়? আলী হলো রাসূলের জামাই, আলী হলো রাসূলের চাচাতো ভাই, আলী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সবথেকে বড় জ্ঞানীবান একজন সাহাবী। আর আলী থাকতে উসমান কিভাবে খলিফা হয়? বলেন তো, এটা যোগ্যতা মানে যুক্তিপূর্ণ একটা কথা কিনা? আলী এত বড় যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি, আর সেই আলী থাকতে উসমান কিভাবে খলিফা হয়? আমাদের সমাজেও কিন্তু এইরকম মানুষ আছে যে অমুক ব্যক্তি এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকার পরেও মসজিদের সভাপতি এই কেমনে হয়, বা মসজিদের সভাপতি অমুক কেমনে হয়, কি ওর কত টাকা পয়সা সম্পদ আছে, লেখাপড়া আছে, যোগ্যতা ব্যক্তি, ও থাকতে মসজিদের সভাপতি কিভাবে হয়? কিন্তু আল্লাহ তাআলা যাকে ফয়সালা করে সিলেক্টেড করবে সেই তো দায়িত্ব পাবে, ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব পেয়েছিলেন, আর আলী দায়িত্ব পাননি। কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর চাইতে ওসমান যোগ্যতা সম্পন্ন ছিল, এই জন্যই দায়িত্ব প্রাপ্ত হয়েছে, ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা সে তো একটা পেঁচ লাগানো, তার নিয়ত কি ছিল? পেঁচ লাগাবে। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় রাসূলের ওসি হলো হযরতে আলী। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের ওসি ছিল ইউশা ইবনে নুন। এই ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিল। তাহলে রাসূলের জামানায় রাসূলের সঙ্গে আলী ছিল। তাহলে এই আলী রাসূলের ওসি, তাহলে আলী খেলাফত প্রাপ্ত হওয়ার কথা, সেখানে উসমান কেন হলো? আর কিয়ামত পর্যন্ত এই ওসি মানে আলীর বংশধর থেকেই খেলাফত প্রাপ্ত হবে, তারাই খেলাফত চালাবে, আর তারা হবে নিষ্পাপ। এখানে উসমান কেন? সাধারণ মানুষ মনে করছে ঠিক তো, উসমানের এত গুণ, সে ইমাম হাসান হোসেন যারা জান্নাতের সর্দার তাদের পিতা, ফাতেমার স্বামী, রাসূলের জামাই, রাসূলের চাচাতো ভাই, সে সবথেকে জ্ঞানীবান একজন সাহাবী, ভালো একজন সাহাবী, এতগুলো গুণ থাকতে উসমান কেন? সাধারণ মানুষ বিষয়টা বুঝে ফেলেছে যে এটা আসলে করা ঠিক হয়নি। তার মানে আব্দুল্লাহ ইবনে সাবার তার পক্ষে কিছু মানুষ কুফার মধ্যে তৈরি হয়ে গেল। যখন এইভাবে প্রচার করতে লাগলেন, কুফার বাদশা প্রেসিডেন্ট আমির যিনি ছিলেন তার কাছে খবর চলে গেল। তার কাছে গিয়ে বলল যে
আব্দুল্লাহ ইবনে সাবা তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু মন্তব্য করা শুরু করেছে। এই আমির চিন্তা করলো, না এই তো ভালো মানুষ মনে হচ্ছে না, কারণ এই তো সুবিধার মানুষ নয়। যদি সুবিধার মানুষ হতো তাহলে এটা নিয়ে পেশ করার মতো কোনো সুযোগ নাই। এই কুফা থেকে তাকে বের করে দিলেন, তিনি চলে গেলেন বসরায়। বসরায় একই কাজ করলেন। বসরার প্রেসিডেন্ট ছিলেন মুয়াবিয়া। এই মুয়াবিয়া তাকে যখন জানতে পারলেন, সেখান থেকে বের করে দিলেন। তিনি আরেক দেশে চলে গেলেন, যে 6টা দেশের নাম বললাম, এই 6টা দেশের মধ্যে তিনি ঘুরতে ঘুরতে তার কিছু সংখ্যক মানুষ তার পক্ষে আয়ত্ত করে নিলেন। নিয়ে সেখান থেকে তিনি মিশর চলে আসলেন, তার নিজের এলাকায়। এখন বলেন, নিজের এলাকায় একটা দাপট আছে না নাই? নিজের এলাকায় একটা দাপট আছে। মিশরে এসে এই সানা এলাকায় সে ওসমানের নামে এইরকম মানুষের কাছে বলতে শুরু করলেন। সেখানে ভিন্ন কিছু প্রচার করলেন। সেখানে কি বললেন দেখেন, সেখানে এই আব্দুল্লাহ ইবনে সাবা তিনি বলতেছেন যে দেখো, তোমরা তো আমার এলাকার লোক, আমি তোমাদের এলাকার ছেলে। ওসমান কি করেছে জানো? ওসমানের কাছে যে রাষ্ট্রীয় কোষাগার ছিল, এই রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওসমান তিনি স্বজন প্রীতি করা শুরু করেছে। নাউজুবিল্লাহ পড়েন। তার আত্মীয় স্বজনের ভিতরে কোষাগার থেকে, বাইতুল মাল থেকে স্বজন প্রীতি করার জন্য কিছু সম্পদ তাদের দিয়ে দেয়, এক নাম্বার। দ্বিতীয় নম্বরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান কি করে দেখো, ওসমান অযোগ্য ছোট সাহাবীকে আমির বানিয়ে দেয়। এইরকম ভাবে কিছু মতামত তাদের কাছে তুলে ধরলেন। তারা বলতেছেন, না ঠিকই তো, এটা মেনে নেওয়া যাবে না। এইরকম ভাবে প্রস্তাব নিয়ে তার দলবল সহ সৈন্য সামন্ত নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পর ডাইরেক্ট ওসমানের কাছে অ্যাকশন। ওসমানকে বলতেছে, ওসমান তুমি এই কাজটা করো, ঠিক করোনি। কিছু মুসলমান ওসমানের পক্ষের মানুষ তার আব্দুল্লাহ ইবনে সাবার পক্ষে চলে গিয়েছে। ওই যে সহজ সরল কিছু মানুষদেরকে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে মনে করছে সত্যি তো, তারা সবাই ওসমানের কাছে এসেছে। ওসমান কি আর সম্মান দিয়ে বলতেছেন, ওসমান তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। নাউজুবিল্লাহ পড়েন। ওসমান বলতেছে, আমি কি করলাম? বলে, তোমার নামে অভিযোগ আছে, তুমি নাকি বাইতুল মাল থেকে স্বজন প্রীতি করো। ওসমান বললেন, স্বজন প্রীতি কিভাবে করলাম? আরে আমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, আমি এই নিজের সম্পদই তো আমি খাইতে পারি না, বরঞ্চ আমার এই সম্পদ আর মানুষের কাছে আমি দান করে দেই। সুবহানাল্লাহ। এমনকি আমি খেলাফত প্রাপ্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাইতুল মাল থেকে নিজের বেতন হিসেবে 1 টাকাও ভাতা নেইনি। সুবহানাল্লাহ পড়েন। তারা বুঝতে পারলেন না, ঠিকই তো। তারপরে তুমি ছোট ছোট ব্যক্তিদেরকে আমির বানিয়ে দাও, আল্লাহ রাসূলের সুন্নাত এটা। ওসমান বললেন, এটা তো আল্লাহ রাসূলের সুন্নাত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে, যোগ্য সাহাবীদেরকে বয়স কম হলেও তাদেরকে নেতা বানিয়েছেন, আমির বানিয়েছেন। সেখানে আমি বানালে দোষ কোথায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে প্রস্তাব দিতেছিলেন, সকল প্রস্তাব খণ্ডাইলেন। তারা বললেন, না এভাবে তো মেনে নেওয়া যাবে না, এখন ওসমানকে হালাতেই হবে, কারণ ওসমান আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, না ওসমানকে রাখা যাবে না। আব্দুল্লাহ ইবনে সাবা তিনি শত্রুতা আরো প্রখর ভাবে দাঁড়ালেন। সুযোগ মতে, অনেক লম্বা ইতিহাস আমি শর্ট করলাম এখানে। এই আব্দুল্লাহ ইবনে সাবা এখন চিন্তা করতেছেন সুযোগ মতো কোপ মারতে হবে। আমি আপনাদের কিন্তু 2 নম্বর পয়েন্ট দিছিলাম। বলেন, মুসলমানদের একতা নষ্ট করার ওদের কৌশল কি ছিল? কি কৌশল ছিল? তরবারির যুদ্ধ নাকি ব্রেন্টের যুদ্ধ? বুদ্ধির যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করতেছে বুদ্ধির মার দিতে হবে। কোন সময়? এরা কিন্তু সুযোগে সদ্ব্যবহার করে। যেই মাত্র জিলহজ মাস আসলো, 35 কি 36 হিজরি, এই সময় সবাই হজের মৌসুমে হজ করার জন্য মক্কায় গেলেন। এই সময় মদিনায় বড় বড় সাহাবী নাই, শুধুমাত্র আলী ছিল। এই বড় বড় সাহাবীরা সবাই, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই বড় বড় সাহাবী, সবাই চলে গেলেন হজ করার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা হজে গেলেন। এই সময় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার জন্য একটা কৌশল ফুঁদে আঁটলেন। কে? আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা এই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম জুমার নামাজের সময় তারা মসজিদের ভিতরে একটা আন্দোলন শুরু করলেন। বলেন তো, বর্তমান জামানায় মসজিদে আন্দোলন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন বর্তমান জামানায় মসজিদে যারা আন্দোলন করবে, মনে করবেন এরাই হলো আব্দুল্লাহ ইবনে সাবার উত্তরসূরি। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী যখন মসজিদে আন্দোলন করতে শুরু করলেন, হযরত ওসমান মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে গিয়ে বসে পড়লেন। যেই মাত্র তার কামরায় ঢুকেছেন, রুমে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে
তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন, এমনকি বাড়িতে খাবার পানি পর্যন্ত পৌঁছায় না। যেই উসমানের টাকা দিয়ে কূপ কিনে মুসলমানরা পানি ভক্ষণ করে পানি খায়, সেই কূপ থেকে উসমান এক ফোঁটা পানি পায় না। যেই উসমানের টাকা দিয়ে মদিনার মানুষ চলে, মুসলমানরা চলে, সেই উসমানের কাছে এক দানা পরিমাণ খাবার পৌঁছায় না। কেউ বলেছেন 22 দিন, কেউ বলেছেন 40 দিন ওসমানকে এইভাবে ঘেরাও করে রাখলেন। এই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা টের পেলেন যে ওসমানকে তো এইভাবে তারা হত্যা করে ফেলবে। তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন যুবককে দ্বার রক্ষক হিসেবে, এমনকি ইতিহাসবিদ বলেছেন হযরতে ইমাম হুসাইন এবং ইমাম হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন সন্তানকেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বার রক্ষক হিসেবে সেখানে নিযুক্ত করে দিলেন। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুই সন্তান সহ কিছু যুবকরা তাকে পাহারা দিলেন। এমন সময় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই সময় পিছন দিক থেকে, সামনে দিক থেকে তো আসতে পারবে না, কারণ কিছু যুবকরা সেখানে পাহারা দিচ্ছে, যুবক সাহাবীরা আসতে পারবে না। পিছন দিক থেকে একটা বাড়ি পাঁচির টপকে, পাঁচির উপর দিয়ে পার হয়ে একজন সাহাবী আল্লাহর রাসূল, একজন কাফের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকলেন। এই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। পিছন দিক থেকে এসে তরবারি দিয়ে ডাইরেক্ট এই ঘাড়ের উপরে আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে ঘাটটা পুরা নেমে গিয়েছে। তার স্ত্রী নুয়াইরা তিনি বাধা দেওয়ার জন্য এসেছিলেন। হাতটা যখন দিয়েছেন, এই হাতের নখ এবং কবজি সহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কেটে পড়ে গিয়েছে। ওসমান এই সময় সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। হযরত ওসমানের কাল্লাটা যখন কেটে গেল, রক্ত ছিটকে কোরআনের পাতার মধ্যে লেগে গেলেন, কোরআনের আয়াতের উপরে পড়ে গেলেন। ইতিমধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। গোটা মদিনা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ল মুহূর্তেই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। লম্বা ঘটনা। হযরত ওসমান যেই মাত্র শহীদ হলেন, ওরা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। মক্কা থেকে যারা হজ করতে গিয়েছিলেন সাহাবীরা ছুটে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মদিনায় আসার সঙ্গে সঙ্গে শুনলেন যে ওসমান শহীদ হয়েছে। হযরত ওসমান শহীদ হয়েছে এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনা থেকে আবার মক্কায় রওনা হলেন। তিনি মক্কায় রওনা হয়ে তিনি চলে যাবেন ওই যে বসরায় আমিরে মুয়াবিয়ার শাসনকর্তার কাছে, আমিরে মুয়াবিয়ার কাছে, যে ওসমান শহীদ হয়েছে, আগে ওসমানের বিচার হবে, এরপরে বাকি কাজ হবে। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সবাই একত্রিত হয়ে চলে গেলেন বসরায়। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যাবেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করতেছেন এটাই একটা সুযোগ, এই সুযোগে যদি আলীকে খলিফার দায়িত্ব না দেই, তাহলে পরবর্তীতে অন্য কেউ যদি খলিফার দায়িত্ব হয়। হযরতে জুবাইর কিন্তু খুব রাগীদ একজন সাহাবী ছিলেন, খেলাফত নেবে। আর আলী ঠান্ডা মস্তিষ্কের মানুষ। আলীকে যদি আমরা কোনো কৌশলে খেলাফত দিতে পারি, তাহলে আগে আলী খেলাফত টেকেল দিবে, এরপরে ওসমান হত্যার বিচার করবে। দেখেন এখানে একটা কি পেঁচ লাগাইছে। আব্দুল্লাহ ইবনে সাবা কৌশল করে দলবল নিয়ে আলীর কাছে এসে বললেন, আপনাকেই খেলাফত নিতে হবে, আপনাকেই খলিফা হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি যদি খেলাফত না নেই, তাহলে এই বিরোধী দলেরা কেউ একজন যদি খেলাফত নেয়, তাহলে তো আমাদের ইসলাম ধ্বংস করে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিলেন। খেলাফতের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর চলে গেলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত নিয়েছে, সবাই বায়াত নিতেছে, এখন কি করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা গরম হয়ে গেলেন। কি, আলী আগেই খেলাফত নিল? ইতিমধ্যে আলী চিন্তা করতেছেন যে আমার শাশুড়ি আম্মা জান আয়েশা কিন্তু রাসূলের শাশুড়ি, এই শাশুড়ি তিনি চিন্তা করতেছেন আমার শাশুড়ির কাছে যেতে হবে, তাকে বলতে হবে বিষয়টি খুলে, তা না হলে সেখানে আরেকটা ঝামেলা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যখন রওনা দিলেন, আর এদিকে আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করতেছেন, তিন দল একত্রিত হলো। হযরত আলীর দল, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। এই তিন দল যদি মীমাংসা হয়, তাহলে তো আমার দল আমি শেষ, আমার খবর খারাপ। তারা তো আগে ওসমানের বিচার করবে। এখন কি করতে হবে? এখানে একটা ঝামেলা হবে, ঝামেলা করতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা সবাই মিলে একত্রিত হয়ে পরামর্শ করে মিটকোট যে আলী আগে মদিনায় যাবে, যাওয়ার পরে আলী আগে ওসমান হত্যার বিচার করবে, এরপরে খেলাফত নেবে। যা করেছে সব বাতিল, সবকিছু সহজে মীমাংসা হয়ে গেল। রাত্রিবেলা সবাই ঘুমাইছে। এখন আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করতেছে সব তো মিটকুট হয়ে গেল, এখন দোষ হবে কার উপর? কথা বলেন, কার উপর? বিরোধী দলের উপর, ঠিক কি না? দোষ যেই করুক, দোষ কার উপর আসবে? বিরোধী দলের উপর। আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করতেছে দোষ তো আমার হয়েছে, এটা আমি বুঝতেছি, এখন দোষটা তো আমার ঘাড় থেকে আরেকজনের উপরে দিতে হবে। রাতের মধ্যে ঘুমাইছেন,
আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবলকে বললেন, তোমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে, এই দুই জনের তাবুতে তোমরা আক্রমণ করো, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুতে কিচ্ছু করবে না। রাজনীতি দেখেন, পলিটিক্স দেখেন। যখন আব্দুল্লাহ ইবনে সাবার দলবল আমিরে মুয়াবিয়া এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে আক্রমণ করলেন, এখন আপনারা বলেন তো এই দোষটা কার হবে? দোষ কার হবে? অবশ্যই আলীর দোষ হবে, কারণ আলীর তাবুতে কোনো ক্ষতি হয়নি, যেহেতু আগে থেকে আলী আমাদের বিরুদ্ধে ছিল, আলী আগেই খেলাফত নিয়েছে। যেই মাত্র আক্রমণ করেছে, মুসলমানের হাতে হত্যা, মুসলমানের তরবারিতে হত্যা, এই মুসলমানে খুনাখুনি, এটা ভুল বোঝার কারণে বর্তমানে বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আজকেও আমাদের জামানায় ভুল বুঝাবুঝির কারণে মুসলমানের হাতে খুন হয়, মুসলমানের বুলেট গুলিতে খুন হয়, মুসলমানের দ্বারা ফাঁসিতে চলে, ঠিক কিনা? এই যে বর্তমান জামানায় 2024 সাল আপনারা প্রকাশ্যে দেখতেছেন, আমি 52 সাল দেখি নাই, 1971 সালও আমি দেখিনি। এই 52 সালে 144 ধারা জারি ভঙ্গ করে ছাত্ররা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার আন্দোলন বের করেছিল। কেন? উর্দু ভাষা রাষ্ট্রভাষা হিসেবে থাকবে না, রাষ্ট্রভাষা হিসেবে কি থাকবে? বাংলা ভাষা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দেওয়ার জন্য এই ছাত্ররাই কিন্তু প্রথম আন্দোলন করেছিল। আজকেও ছাত্রদের সঠিক উত্তম প্রাপ্যটা পাওয়ার জন্য ছাত্ররাই আন্দোলন করেছে। 1971 সনে ছাত্ররাই কিন্তু প্রথম আন্দোলন করেছিল, ঠিক কিনা? ছাত্ররাই প্রথম আন্দোলন করবে আর ছাত্ররাই ছাত্রদেরকে মারবে, এটা এখন বলেন একজনের হক আর একজনের হক নষ্ট করার শামিল, ঠিক কিনা? একটা হাদিস শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কাছের একজন বন্ধুকে তার একটি বাগান দান করলেন এবং তার সম্পদের কিছু অর্ধেক দান করে দিলেন। ওই সাহাবী রাতের মধ্যে ইবাদতে বসলেন। রাত্রে যখন ইবাদতে বসলেন, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, তাকে ডাকার জন্য, একসঙ্গে খাবার খাবে। বন্ধু মানুষ, আমার বাড়িতে এসেছে, আমার মেহমান, একসঙ্গে খাবার খাওয়ার জন্য মসজিদে নববীতে গিয়েছেন। দেখলেন সেখানে তিনি ইবাদত করতেছেন, তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন। ভোরবেলায় ফজরের সময় গিয়ে দেখে তার বন্ধু ইবাদতের মধ্যে মশগুল, ইবাদতের মধ্যে আছে। এই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি সারা রাত ধরে ইবাদতে আছো, তোমার স্ত্রীর কাছে থাকার কথা, কারণ তোমার স্ত্রী তোমার উপরে হকদার, তোমার আপনজন আত্মীয় স্বজন তোমার উপরে হকদার, তোমার শরীর, তোমার যৌবন তোমার উপরে হকদার, তুমি সারা রাত থাকলে হবে না। এই সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে সালমান ফারসি ঠিক বলেছেন, তোমার উপরে তো তাদের হক আছে। তার মানে এখান থেকে বোঝা যায় একজন মানুষের হক আরেকজন মানুষকে আদায় করা জরুরি, ঠিক কিনা?